নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, মহাখালী বাস টার্মিনালের চিত্র কেমন দেখছেন? ভাড়া নিয়ে সেখানে কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের মাঝে? জ্যোতিকা, ধন্যবাদ। সকাল থেকে আমরা দেখছি প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আসছে। যদিও কানেক্টিং যেসব সড়ক সেগুলোতে কিছুটা যানজট থাকায় সাধারণ যাত্রী যারা এখানে আসছেন তাদের কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে, যেহেতু অনেকগুলো রাস্তায় আসলে ইতিমধ্যে কুরবানি পশুর হাট বসেছে, সে কারণে কিন্তু কিছুটা ভোগান্তি তৈরি হচ্ছে। তবে যাত্রীর সংখ্যা কিন্তু প্রচুর এবং সেই তুলনায় যাত্রীরা অভিযোগ করছেন যে পর্যাপ্ত পরিমাণ বাস এখন পর্যন্ত টার্মিনালে নেই এবং এ কারণেই অনেক ক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে এবং আসলে সবগুলো বাস আসলে এই মুহূর্তে ছাড়ছে না। ফলে তারা অভিযোগ করছেন যে এই কারণেই কিন্তু বাসের যাত্রীদের কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে এবং যেহেতু এখান থেকে আসলে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলাতে কিন্তু এই বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যায়, ফলে সেখানে কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে। বিশেষ করে অন্তত 200 থেকে 250 টাকা ভাড়া বেশি নিচ্ছেন এমন কিন্তু অভিযোগ করছেন যাত্রীরা। বিশেষ করে এখান থেকে ময়মনসিংহ কিংবা জামালপুর, নেত্রকোনার যেসব বাস সেগুলোতে কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছে তারা। যেটি বলছেন যে বাস টার্মিনালের ভিতরে আসলে বাসগুলোকে রিজার্ভ করে আসলে মাঝখানে একটি দুটি বাস সামনে নিয়ে আসছেন এবং সেক্ষেত্রে আসলে কিছুটা সংকট দেখিয়ে কিন্তু এই বাসের ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। যদিও বাসের যারা হেল্পার কিংবা যারা টিকিট বিক্রয় কর্মী রয়েছে তারা বলছেন যে তারা সরকার নির্ধারিত ভাড়াই কিন্তু এখন পর্যন্ত নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। ওয়াটার